রাত যত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে পার্বণের অস্থিরতা। হাত মুঠো করে তালু ঘষছে সে, নিজেকে দমিয়ে রাখতে তার সর্বোচ্চ প্রচেষ্টা। চোখ খুলে লম্বা শ্বাস টেনেও যখন দেখল কোনো কাজ হচ্ছে না, ঠিক তখনই তড়াক করে চোখ মেলে তাকালো নিজের কাঁধের দিকে। পোষ নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে, পার্বণের কাঁধে মাথা দিয়ে রেখেছে। কিছুটা কাত হয়ে যাওয়ার দরুন ঠোঁটটা ঠিক পার্বণের ঘাড়ে ঠেকেছে। ঠোঁটটা গোল হয়ে আছে, যা এক পাশে মুখ চেপে থাকার কারণে ঠোঁটের ঠান্ডা স্পর্শ পার্বণের গলায় লাগে। জায়গাটা ভিজে গেছে, সাথে নাক দিয়ে নিঃসৃত গরম নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে পার্বণের গলা ও ঘাড়ে। এটুকু হলেও বুঝি হতো, কিন্তু না, সবচেয়ে ডেঞ্জারাস স্থানে পৌষের হাত দিয়ে ঠেকেছে। পার্বণের দু হাঁটুর উপরে, একদম তার সবচেয়ে দামি সম্পদটার উপর গিয়ে হাতটা পড়েছে। বাসের ঝাঁকুনিতে আবার হাতটা হেলছে তুলছেও। সব মিলিয়ে পার্বণ এখন পাগল প্রায়, অনুভূতি নিয়ন্ত্রণ হারানোর পথে। না, এভাবে আর থাকা যায় না। এই মেয়েটা ওকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, একদম ছাই করে দিয়ে তবেই শান্ত হবে বোধহয়। অনেক হয়েছে নিজেকে নিয়ন্ত্রণ, আর নয়। নিয়ন্ত্রণের মাইরে বাপ করে পৌষের উপর ঝাঁপিয়ে পড়ে পার্বণ। রুক্ষ পুরুষালী হাতের সাহায্যে পৌষের চোয়াল শক্ত করে চেপে ধরে নিকটে নিয়ে আসে পার্বণ। এরপরই দখল করে নেয় পৌষের ঠোঁট দুটো। চোখ বুঝে আছে আশ্লেষের সহিত পৌষের ঠোঁটে সুধা পান করছে। উন্মত্ত হয়ে আরও একটু গভীরভাবে অধরে চাপ প্রয়োগ করলেও ধরফরিয়ে ওঠে পৌষ। চোখ খুলে যায় তার, মস্তিষ্ক এখনও সক্রিয় নয়। বড় বড় চোখে তাকিয়ে আছে তার নরম অধর জোড়া। দখল করে বসে আছে পার্বণ। কয়েক মুহূর্ত ব্যবধানে ঘটনা বুঝতে পারলেই হাত দিয়ে পার্বণের গায়ে প্রহার করতে থাকে পৌষ। থাপ্পড় কিল দিলেও তা পার্বণের শরীরে কিছুই না। দূর ঠেললেও 1 ইঞ্চিও নড়ে না পার্বণ। উল্টে ওর চাপ এবং ঘর্ষণ অধরে বাড়তে থাকে। চোখ বুঝে মনে স্বাদ মিটিয়ে সে পৌষের ঠোঁট শুষে যাচ্ছে। আজ এই অধরের মিষ্টি মধুর রস বুঝি ও সব নিজের ভিতরে টেনে নিতে চাইছে। পৌষের হাত বাধা দেওয়ার ওর হাত দুটো নিজের এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে রেখেছে। আস্তে আস্তে পৌষকে নিজের উরুর উপর বসিয়ে ওকে নিজের সাথে চেপে ধরে পার্বণ। কিস অব্যাহত রেখে সে কাজ করছে, এক চুলও সে ছাড়ছে না। বাসে সব ঘুমিয়ে পড়েছে, বেশি মানুষ নেই, আর যারা আছেন তারাও ঘুমিয়ে পড়েছে। লাইট অফ করে দেওয়া হয়েছে। পৌষ আর পার্বণ বসেছিল বাসের একদম শেষ সিটটায়। সিটটা পুরোটাই ফাঁকা। যে 3 জন উঠেছিল তারাও নেমে পড়ার সুবিধাই হয়েছে। ওদের সামনে 4 সিট ও ফাঁকা থাকায় ওদের ওই নিঃশ্বাসের আওয়াজও যেন শুনতে পারছে না। দুর্ভাগ্যবশত নাকি সৌভাগ্যবশত চৈত্র ও ভাদ্র সিটটাও পড়েছে সামনের দিকে, মানে পার্বণের জন্য সোনাই সোহাগা। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো একাধারে ডিপলি কিস করে পৌষের অধর ছেড়েছে পার্বণ। তাও তার তৃপ্তি হয়নি। পৌষের নাকের সাথে নাক ঘষে, গালেও নাক ঘষে, ছোট ছোট চুমু খায়। পৌষের গাল বোধহয় লাল হয়ে গেছে। ও পার্বণকে যত ঠেলছে, পার্বণ ওর পিঠ বরাবর হাত দিয়ে তত ওকে নিজের সাথে চেপে ধরছে। আর পৌষ গিয়ে ধাক্কা খাচ্ছে ওর বুকের সাথে, শরীরের সাথে। মোচড়ামুচড়ি করতে করতে পৌষ বলে, ছাড় আমায়, কী করছিস কি? এটা পাবলিক প্লেস। এবারে পৌষকে পিছনের দিকে কিছুটা ঝুঁকিয়ে দিয়ে ওর কণ্ঠদেশে কিস করে নেশালো গলায় জবাব দিল পার্বণ, চেষ্টা করছি, অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি অসফল। নিয়ন্ত্রণ হারিয়ে মস্তিষ্ক লোপ পেয়েছে। যেখানে এতক্ষণ কিস করছিল সেখানে এখন দন্তের চাপ বসিয়ে দিলে পৌষের গলা হতে আহ শব্দটা বেরিয়ে আসে। ভারী শ্বাস পড়ছে দুজনের। পার্বণের হাতের বিচরণও নিয়ন্ত্রণ হারিয়েছে। বেসামাল স্পর্শে ওকে নাজুক করে দিচ্ছে। পৌষের ঘাড়ে, গলায় কখনো নাক ঘষছে, কখনো কিস করছে, কখনো বাইট দিচ্ছে। মোট কথা, যেখানেই ধরছে সেখানেই চাপ ফেলে দিচ্ছে পার্বণ। পৌষকে এবার উল্টো দিকে ঘুরিয়ে নিজের কোলে বসায় পার্বণ। হাত উঠিয়ে রাখে ওর জামার চেইনে। পৌষ বাধা দিলেও ওর বাধার ধার ধারে না পার্বণ। ওকে নিজের মতো করে নিজের সাথেই চেপে ধরে। চেন ধরে এক টানে খুলে ফেলতেই উন্মুক্ত হয় ফর্সা পিঠ।
অন্ধকার থাকলেও বাসের জানালার পর্দা ফাঁক গলিয়ে আসা সামান্য চাঁদের আলোয় পৌষের আকর্ষণীয় পিঠ স্পষ্ট দেখতে পায় পার্বণ। ওর চোখে স্পষ্ট নিষিদ্ধ চাওয়া, এত কাছে উন্মুক্ত নারীদেহ, ভিতরের পুরুষটা শান্তি দিচ্ছে না। উত্তেজনা বেড়েই চলেছে। ঢোক গিলে পার্বণের অ্যাডামস অ্যাপেলটাও উপর নিচ হয়। আস্তে আস্তে নিজের মুখ এগিয়ে নেয় পৌষের পিঠে। অন্তর্বাসের ঠিক উপরে থাকা একটা ছোট্ট তিল, যেটাই এক গভীর প্রগাঢ় চুমু খায়। কিছুটা সময় নিয়ে চুমু খাওয়া শেষ করে। পরপরই নিজের ভ্যাম্পায়ারের মতো দাঁতটা বসিয়ে দেয় সেথায়। এদিকে পৌষ ব্যথায় জামা মুঠো করে চেপে ধরে। মুখ দিয়ে তার বের হয় ব্যথাতুর ধ্বনি। পার্বণ যে জায়গায় ধরছে ব্যথা বানিয়ে ছাড়ছে। না, সহ্য করা যায় না। বহু কষ্টে মুখ থেকে কয়েকটি শব্দ আওড়ায়। ব্যথা পাচ্ছি আমি কিন্তু। পিঠে অনবরত চুমু দিচ্ছে পার্বণ। যেভাবেই পৌষের কথার পৃষ্ঠে বলে, পা, একটু ব্যথা পেলে কিছু হয় না, আদর করলাম। প্রমাণ না রাখলে কিসের আদর? পার্বণের এহেন বেসামাল বেপরোয়া আদর সহ্য করতে পারছে না পৌষ। তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কিন্তু এসবও থামাতে পারে না পার্বণকে। সে উল্টো আরও বেশি উন্মাদ হয়েছে। আর এই উন্মাদনা থেকেই ঘটিয়ে ফেলে এক ভয়াবহ কাজ। পৌষের পরিধেয় অন্তর্বাসটির হুক খুলে ফেলে। ব্যাস, পৌষ পুরো জমে যায়। অস্ফুট স্বরে শুধু বলে, না। পার্বণ যেন তার শুনেও শুনল না। সে এবার উন্মুক্ত সেই জায়গাটায় নাক ঘষে। তারপর লম্বা শ্বাস টেনে মেয়েলির সুন্দর গন্ধটা ভিতরে পুরে নেয়। প্রথমে ছোট ছোট চুমু দেয়, পরে সময় নিয়ে গভীর চুমু খায়। সেখানেও দন্তপাটির লাল চিহ্ন বসিয়ে দেয়। ফর্সা শরীরে দাঁত বসানোই সেখানে সে দাঁতের দাগ পড়েছে আর জায়গাটা লাল হয়ে গেছে। দেখতে বেশ লাগছে। কেন জানি এই সিলগুলো খুব সুন্দর লাগছে। বিশেষ করে পৌষের দেহে পার্বণের করা চিহ্নগুলো একটু বেশি ফুটে উঠছে। সন্তুষ্ট দেখা গেলেও তৃপ্ত নয় পার্বণ। সে পৌষকে কাছে চাই, আরও কাছে চাই। যতটা কাছে থাকলে পৌষকে উপলব্ধি করতে পারবে, যতটা কাছে থাকলে একজন আরেকজনের সত্তার খুব কাছে থাকবে, যেথায় ইঞ্চি পরিমাণ ফাঁকও থাকবে না তাদের দেহ দুয়ের মাঝে।